নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের হাতের এক কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম। আজকে বাড়ি চলে যাব, মনটা তাই একদমই ভালো নেই। ছেলেটাকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে দুধ চাল দিলাম, ছেলেটাকে দুধটা খাইয়ে আমরা একটু বেরোবো। ওইদিকে মাও রান্না বসিয়ে দিয়েছে, কারণ আজকে চলে যাবো বলে মা তাই সকাল সকাল রান্না করে নিচ্ছে। আর তার থেকে একটা বড় কারণ হচ্ছে আমি আর বোন একটু বেরোবো, তাই মা ছেলেটাকে দেখবে তো ওর জন্য। এদিকে ছেলেটাকে খাওয়াতে এসে দেখি ছেলেটা টিভি দেখছে। দেখে আমি ওকে তাড়াতাড়ি করে খাওয়ি আমি আর বোন রেডি হয়ে বেরিয়ে গেলাম চুঁচুড়াতে একটু কেনাকাটি করব। বোনের না সেরকম কিছুই কেনেনি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছে রবীন্দ্রনগর বাজার, এখানেই আমরা বাজার করি। তোমরা যারা যারা চুঁচুড়া থেকে দেখছো তারা চিনবে। এইদিকে এসেছে বোন জামা কিনতে, বোনের তো একটাও পছন্দ হচ্ছে না। দেখি কোনটা পছন্দ হয়, তারপরে একটা কুর্তি টপ পছন্দ হলো। এবার চলে এসেছি খেতে। এখানে না খুব কম দামে ভালো খাবার, বলতে গেলে পেট ভর্তি খাবার। 60 টাকায় তুমি বিশ্বাস করবে না, তোমরা 2 পিস চিকেন আর পোলাও অনেকটা দিয়েছে। আমি আর বোন খেয়ে তো পেট ভরেই গেছে। ঠিক খাদিমসের অপোজিটে। তোমরা যে চুঁচুড়ায় যাবে এখানে অবশ্যই খেও। এমনিতে খেয়ে দিয়ে আবার চলে আসলাম বাড়িতে এসে ছেলেটাকে নিয়ে ব্যাগপত্র নিয়ে বাবা ছাড়তে গেল আমাদের স্টেশনে। বাবার গাড়ি করে স্টেশনে চলে আসলাম। বোনও আমাদের সাথে এসছে, ও আমাকে বাসে তুলতে এসছে। ও এমনিতে জানো তো আজকে না ট্রেনে একটা কানের আলা কাকু উঠেছে, অনেক কানে নিয়ে আমিও কিনেছি 3টে কানে পুজোর জন্য। তারপর বোন আমাদের বাসে তুলে দিয়ে ও বাড়ি চলে গেল। বাস থেকে নেমে আবার অটোতে উঠলাম। অটোতে উঠে শাশুড়ি মা এসেছিল নিতে, সেখান থেকে চলে এসেছি বাড়িতে। টাটা বাই বাই, কাল দেখা হচ্ছে।